আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এই এর যে ভোটার ভোটার কাছে প্রথম আমরা লগ ইন করি। এখন আমার লগ ইন করাই ছিল, এই জন্য এরকম আসছে। এখন লগ ইন করে রাখলাম। ইউআই পাতে যাবো, ইউআই পাতে ইনস্টল দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এখন নর্মালি ক্লিক করলে, ওপেন করলে এরকম আসবে। আমি একটা দেখে দেখে করবো, তো সেজন্য কিভাবে করে রাখছি এরকম আসবে। আসার পরে আহ, এটা কিভাবে ইনস্টল করবেন, এটা অনলাইনে আছে যে কিভাবে ইনস্টল করা যায়। ইনস্টল করার পরে এই যে এরকম একটা আইকন আসবে, এরকম ডাবল ক্লিক দিলে এরকম আসবে। এরপরে আপনি একটা চেক করে নেবেন যে এটার একটা এক্সটেনশন আছে, ওইটা ব্রাউজারে আছে কিনা। এটা চেক করার জন্য আপনি এখান থেকে গিয়ে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন, এখানে গেলে দেখেন ইউইপাথ ব্রাউজার অটোমেশন, এটা আছে কিনা। এটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনার এই অটোমেশন কাজ করবে না। এটা চেক করে নেবেন যে অ্যাক্টিভ আছে কিনা। নর্মালি ইনস্টল দেওয়ার পর অ্যাক্টিভ থাকে, কিন্তু যদি কোনো সমস্যা হয় তখন অ্যাক্টিভ থাকে না। এটা অ্যাক্টিভ করে নিতে হয়। নর্মালি অ্যাক্টিভ থাকে, যদি না থাকে তখন আসবে না। আর যদি অ্যাক্টিভ থাকে এইটা চলে আসবে, ইউইপাথ ব্রাউজার অটোমেশন, এইটা চলে আসবে এখন। তাহলে এখানে চলে যাই, এখান থেকে ইউইপাথ ওপেন করলে এরকম ইন্টারফেস আসে। এরপর আপনি প্রসেস যেখানে ক্লিক দিবেন, প্রসেসে ক্লিক দেওয়ার পর যেখানে একটা নাম দিবেন, অ্যাপ্লাইয়ের পোর্টাল, আর কিছু দিতে হবে না, ক্রিয়েট। এটা আসলে একদিনেই আসলে করা যায় না। আগে প্রথম টেস্ট করতে হয় যে আসলে কাজ ঠিকঠাক মতো করতেছে কিনা। অনেক টেস্ট করার পর যখন ঠিকঠাক মতো কাজ করে তখন ফাইনালি রান হয়। তাই আমি আগে বলবো যে আপনার আগে অ্যাপ্রুভ দিবে, এটাই দিয়ে প্রুফ দিবেন না, ম্যানুয়ালি অ্যাপ্রুভ দিবেন। ইনভয়েস করার পরে শুধু আপনি ইনভয়েসটা করে রাখবেন, সেভ করে রাখবেন, পরে ম্যানুয়ালি অ্যাপ্রুভ দিবেন। যদি মাঝে মাঝে ইনভয়েস মিসিং মিসিং হয়, মিসিং হলে তখন কিন্তু আপনার ওই অ্যাপ্রুভটা মানে অ্যাপ্রুভ হয়ে গেলে তখন তো আর কাজ করতে পারবেন না, তখন একটা ঝামেলা হইতে পারে। এখন এটা এরকম আসবে। এরকম আসার পর আপনি এই যে এখানে টাইপ করবেন, এখানে টাইপ করবেন, অথবা যদি নাও আসে আপনি এই যে এখানে প্লাস চিহ্ন যেটা আছে এটাতে ক্লিক দিলে হবে। এখান থেকে আপনি ফ্লো চার্ট নেবেন। ফ্লো ফ্লো লিখলে ফ্লো আসবে, ফ্লো চলে আসবে, এই যে ফ্লো চার্ট। এখানে কিন্তু অনেকগুলো আছে, এটা নেবেন ফ্লো চার্ট। ফ্লো চার্ট আসলে এটা ডাবল ক্লিক দিবেন করবেন। এরপরে সিকোয়েন্স নেবেন। সিকোয়েন্স এখানে থাকবে, যদি এটা না থাকে আপনি এখানে মাঝে মাঝে ক্লিক দেওয়া থাকে, এই যে এখানে আপনি এটাতে অ্যাক্টিভিটিস ক্লিক দিয়ে রাখবেন এখান থেকে। যদি না থাকে সিকোয়েন্স টাইপ করবেন, সিকোয়েন্স, সিকোয়েন্স চলে আসবে, এটা এখানে রাখবেন। ড্রাগ করে টান দিয়ে দেবে, এখানে রাখবেন। পরে এখান থেকে এটা এরো চিহ্ন দিয়ে দিবেন। আচ্ছা, এটা রিড করবে আপনার সিএসভি ফাইল থেকে। আমি সিএসভিটাও নিয়ে নিই, তাহলে পরে আর ই করা লাগবে না, সিএসভিটা নিয়ে লাগবে না। আচ্ছা, আমি এক্সেলটা দেখা দিই, এক্সেলটা কিরকম আমি রেডি করছি আসলে। এক্সেলের ভিতরে অনেক অনেক কাজ মানে আরো করা যাইতে পারে, আপনি করতে পারবেন। যেমন অর্ডার নাম্বার প্রথমে লিখে সার্চ দিতে হয়, এটা তো জানেনই। তারপরে ওয়্যার হাউস কোড, আমি ওয়্যার হাউস আইডি মানে যেমন মনে করেন US W 0 2 2 এটা নিচ্ছি এজন্য যে যদি ইউএসএ মাঝে মাঝে কিন্তু চারটেও হয়, ও ইউ হয়। আবার ইউএসএ তো দুইটা, ও ইউ দুইটা, চারটা। সেই জন্য ওয়্যার হাউস কোডটা হলো ইউনিক, এর জন্য আমি এটা নিচ্ছি। অর্ডার নাম্বার তো থাকেই, আর ওয়্যার হাউস কোড নিবো, ইনভয়েস নাম্বার তো লাগবে। এখন ডেট লাগবে, ডেট দিব ওখানে। প্যাক, প্যাক্স যদি আর কি প্যাক্স হয় তাহলে প্যাক্স। আর প্যাক্স কত পিসে প্যাক্স, এটা দিবেন। আর পিস, এবং ক্যাটাগরি কোন ক্যাটাগরি, মানে ক্যাট যে দেন। কম্পোজিশন এটা কিভাবে আসে, এটা কিন্তু একটু মানে একটু ফর্মুলা দিয়ে মানে নিয়ে আসছি। হ্যাঁ, এটা মানে ফর্মুলাও না, আপনি এভাবে টাইপ করতে পারেন, আমি একটু দেখাই। যেমন এটা কি হয়েছে, প্রথম হয়েছে আপনি নর্মালি ইকুয়াল সাইন দিবেন, ইকুয়াল সাইন দিবেন, কোটেশন দিবেন, ওয়ান ওয়ান দিবেন। এরপর একটা স্পেস দিবেন। এরপরে প্যাক্স, ওয়ান প্যাক্স ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে
একটা স্পেস দিয়ে ফুটের ক্রস করবেন, তাহলে এটা কিন্তু আপনার ওই ডিজিট অনুযায়ী থাকবে না, এটা আপনার মানে ওটা কম্পিউটার ভাষায় ওটা স্ট্রিং থাকবে, এরকম রাখবেন। এরপর এন্ড দিবেন। এন্ড দিলে আপনার, এন্ড দিয়ে আপনি প্যাক্স কোনটা নেবেন, প্যাক্সের কলাম থেকে মানে কত পিস, ওয়ান প্যাক্সন কত পিস আপনি এখানে কত পিস এটা এই ঘরে রাখবেন। মানে আমি যেভাবে করছি এভাবে করেন আপাতত। সুতরাং এটা হলো এফ, এফ কত, F6, F6। এরপরে এন্ড, মানে কত প্যাকে পিস, ওইটা আর কি। এরপর হলো এন্ড স্ট্রিং দিয়ে যে ওয়ান প্যাক্স ইকুয়াল কিন্তু চলে আসছে। এখন আমি কত পেজ, আমি এখানে একটা মানে বসাই আপাতত, যেমন মনে করেন 50, এটা হলো আপনার 5 পিসের প্যাক। তাহলে এখানে কত হবো, 5 5 25, এটার সাথে এটা গুণ করে দিবে, তাই না? সামারি যেভাবে তৈরি করেন সেম ওরকম ভাবেই মানে হয়, যেমন এটা মানে কোনটা কোনটা গুণ করছে, এটা গুণ করছে, গুণ করলে এরকম আসছে। তাহলে আপনার কি, তাহলে ওয়ান প্যাক্স হয়ে গেছে, ওয়ান প্যাক্স সমান 5। এখানে আপনি শুধু পিস রাখবেন, একটা স্পেস দিয়ে নেবেন, তাহলে সুন্দর দেখা যাবে। এরপরে পিস লিখবেন, PIECES, এরপরে কমা, একটা কমা দিবেন যাতে সুন্দর দেখা যায়। এরপরে একটা স্পেস দিবেন। এরপরে হলো এখানে একটা দিবেন, এন্ড দিবেন। এন্ড দিয়ে এখন তাহলে কত প্যাক, কত প্যাক বলে এখানে 50 প্যাক ধরে নিচ্ছি আমরা। হ্যাঁ, এরপরে এন্ড দিবেন, এন্ড দিয়ে কোটেশন দিবেন দুইটা। এরপরে স্পেস লাগবে, স্পেস দিলে সুন্দর দেখা যায়, স্পেস দিলাম। তারপরে এখানে কত প্যাক্স, প্যাক্স লিখি, PACKS। তারপর ইকুয়াল, স্পেস দিয়ে ইকুয়াল, আবার একটা স্পেস দিলে সুন্দর দেখা যাবে। এন্ড, এন্ড দিলে আপনার কত, কত পিস হয়ে গেল তাহলে এখন, কত, 250 পিস, 250 সিলেক্ট করুন। এরপরে এন্ড, এন্ড দিলাম। এন্ড দিয়ে আপনি এখন পিস লিখবেন, কোটেশন দিয়ে স্পেস দিবেন, পিস লিখে দিবেন, PIECES। কমা দিবেন একটা। তারপর হলো ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা ক্লোজ। তাহলে আপনার এটা হয়ে গেল। এখন আপনি নিবেন ক্যাট, মানে ক্যাটাগরি নিবেন। এখন কত ক্যাটাগরি, সুতরাং আপনি এখানে ক্যাট লিখেও দিতে পারেন, আগে লিখে দিতে পারবেন ক্যাট, ওরাতে দিয়ে দিই ক্যাট, ড্যাশ দিলাম। ড্যাশ দিয়ে আপনার বাকিটা এখানে যা বসাবো ওইটা চলে আসবে। এখন যদি 4 বসাই তাহলে এটা সিলেক্ট দিই, দেখেন তাহলে কিন্তু হয়ে গেছে ওয়ান প্যাক 5 পিস, 50 প্যাক ক্যাট। কত ক্যাটাগরি ওইটা আমি তো জানি না, আমার মনে নাই। যেমন 4 নম্বর ক্যাটাগরি, তাহলে 4 চলে আসবে। আপনি কম্পোজিশনটা সেম এভাবে করে নেবেন। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিই। এভাবে আপনি সবগুলোই মানে কোন কোন জায়গায় লাগবে কম্পোজিশন, এইচএস কোড, আমি এটা নিয়ে হয়তো আলাদা এক্সেলের উপর আলাদাই করে দিব নি যদি আপনারা না বুঝেন। আপাতত এটুকুই থাক। এইচএস কোড আপনি ম্যানুয়ালি দিতে পারেন, অথবা আপনি এভাবে লিস্ট করতে পারবেন যে এইচএস কোড ডিসক্রিপশন, এটা এটা হলে এইচএস কোড এটা দেখাবে। এটা আপনি করে নিতে পারেন, ওটা দিয়েও করতে পারবেন। তাহলে আপনার এখানে একটা নিতে হবে, কলাম নিতে পারে একটা। এবার পুরো বিশ্বাস, পুরো বিশ্বাস লিস্ট করে রাখবেন যে কোন কান্ট্রির জন্য, মানে কোন ওয়্যার হাউসের জন্য পুরো বিশ্বাস কোনটা, আমি এটা করে রাখছি, আগে করা ছিল। তারপর কন্ট্যাক্ট নম্বর, কন্ট্যাক্ট ডেট, এগুলো তো এক্সপি। এখন এইটা, এটাও সেম ভাবে লিখছি, মানে দেখেন এই 4টা কিন্তু আমি একটা রো, মানে একটা কলামের ভিতরে নিয়ে আসছি, মানে একটা সেলের ভিতরে নিয়ে এসেছি। এখন এই সেলের ভিতরে নিয়ে আসা একটা কারণ হলো এক্সপোর্ট যে রেফারেন্স, এই কলামটা আমি কল করব, কল করলে আপনার এখান এখান থেকে এইটা ওখানে চলে যাবে। তারপরে রেক্স, যদি রেক্স থাকে রেক্স দেখাবো, আর যদি রেক্স না থাকে রেক্স ডিক্লারেশন, রেক্স ডিক্লারেশন যদি থাকে তাহলে ডিক্লারেশন দেখাবে। হ্যাঁ, আর হইলো ওই শুধু আরেকটা হইলো আপনার ইয়েটার জন্য, মেক্সিকোর জন্য আপনার ওইখানে শুধু ট্যাক্স আইডি দেওয়া লাগে, ওইটা দিবেন। এখন রেক্সটা শুধু, রেক্স আপনি আলাদা করে নিতে পারবেন, যেমন আমি করে নিছি। যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, এগুলো সবগুলা শুধু সুইজারল্যান্ড বাদে সবগুলোর ট্যাক্স কিন্তু একই। হ্যাঁ, সবগুলো ট্যাক্স কিন্তু একই, শুধু সুইজারল্যান্ড আর নরওয়ে জায়গায় নরওয়ে থাকে। আর ইউরোপিয়ান ইউনিয়ন গুলো ইউরোপিয়ান, বাকি সব ট্যাক্স একই, আমি দেখছি। আর
ওইটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন। যেমন আমি নিয়ে এখান থেকে নিয়ে আসছি, এটা কিন্তু মানে লেখা দেখা যাইতেছে। যেমন এখানে, এরপরে আপনার এই কোডটা লাগবে, তাই না? আমি ওই ওই পেজ থেকে, মানে এই রেক্সের এই পেজ থেকে যদি ওয়ার হাউজারে এটা হয় তাহলে এই রেক্স শো করবে। এটা আমি এখানে নিয়ে আসছি, মানে এই কলামটাতে নিয়ে আসছি। হ্যাঁ, এরপর থেকে আপনার এরপরে আপনার হলো কোড লাগে একটা, যে আপনার আহ, ওই যে লাস্টের এইচএস কোডের যে আহ, প্রথম যে 4 ডিজিটটা, এই 4 ডিজিট দেওয়া লাগে, যেমন 6109 দেওয়া লাগে। এটা এই যে লেফট একটা ফাংশন আছে, লেফট দিয়ে আপনি টেক্সট কোনটা ওইটা দিবেন। এটা দিয়ে পরে আপনার কতটা নিবেন টেক্সট, 4টা নিলে 4টে, 5টা নিলে 5টা দিয়ে, এখানে 4টে লাগবে। এখানে আমরা 4টে দিচ্ছি, মানে এটা হলো সেল নাম্বার, আর এটা হলো আপনার কয়টা লাগবে। আর পরে আপনি ইন্ডেক্স ইমেজ দিয়ে নিয়ে আসতে পারেন, অন্য যে কোনো ভাবে নিয়ে আসতে পারেন, আর নিয়ে এসে কপি পেস্ট করে দিতে পারেন। এটা মানে সমস্যা নাই। কিন্তু এই ফাইলটা আপনি সিএসভি তে সেভ করবেন। এটা কিন্তু এক্সেল আছে। এই ফাইলটাতে আপনি সিএসভি তে সেভ করবেন, সেভ এজ আপনি যে যেখানে এটা আছে, আমরা কি নাম দিয়েছিলাম, এই সাপ্লাই টোটাল এখানে রাখবো। এটা আপনি এখান থেকে সিএসভি তে সেভ করতে হবে, কারণ ডাটাটা সিএসভি তে রিড করবো। ওকে দিবেন, সিএস দিবেন। তারপর এটা কিন্তু আর এক্সেলে নাই, এটা কিন্তু সিএসভি তে। তখন আমি মানে এই এক্সেলটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনি ওই সিএসভিটাই নিয়ে যাই, এক্সেলটা নিয়ে গেলাম এখানে। এখান থেকে ডাটা রিড করবে, রিড করে ওখানে দিবেন। এখন এখন এই যে আপনার সফটওয়্যার আসে, সফটওয়্যারে হলে আপনি ওই ইটা চেনাই দিতে হবে, যে আপনার ওই সিএসভি ফাইল যেটা, মানে এক্সেল ফাইল যেটা, ওটা চেনাই দিতে হবে। চেনাই দেওয়ার জন্য আপনি এখানে লিখবেন রিড, লিখবেন রিড, রিড সিএসভি। এটা রিড লিখলে এই রিড সিএসভি দিয়ে এটাকে ড্রাগ করে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই সিকোয়েন্সটা চেঞ্জ করে দেবেন, এটা এই মাথায় ধরে এটা দিয়ে দিবেন। ধরার পরে এটা দিয়ে আবার এটা, মানে আগে এখান থেকে যায় এটা রিড করবে, মানে ডাটা রিড করবে। রিড করার পরে এই এরপর বাকি কাজ কি করতে গেলে এখন এটা ডাবল ক্লিক দিয়ে আমি ওপেন করলাম। যেমন মনে করেন এটা ডাবল ক্লিক দিলেই ওপেন হবে। এই যে এখানে কার্সরটাকে ডাবল ক্লিক দিলে ওপেন হবে। ধরেন এই যে আপনি ফাইল, এটা এখানে সার্চ দিবেন, ব্রাউজ ফাইল দিয়ে আপনি এই যে রিড সিএসভি এটা চিনাই দিলেন। এখন এইটা একটা মানে টেবিল, এটা একটা টেবিল। আমরা মনে করে সফটওয়্যার মনে করে টেবিল, এখানে আপনার টেবিল একটা নাম দিতে হবে। এটা আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি একটা দিয়ে দিই। এটা আপনার এখানে আগে আপনার টেবিলটাকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য আপনি এই যেখানে ভেরিয়েবলস, এখানে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনি লিখবেন যে কোনো নাম দিতে বলবেন, ডাটা টেবিল। কিন্তু এটা কিন্তু ভেরিয়েবল টাইপ, এটা কিন্তু স্ট্রিং হবে না। এটা আপনার হবে এই যে সিস্টেম ডাটা ডট ডাটা টেবিল, এটা হবে। ঠিক আছে, এখান থেকে এটা আপনি এটা চিনে দেবেন ডাটা টেবিল। যদি আপনি এটা মানে কোনো সময় না দেন, তাহলে কিন্তু আপনার রিড করবে না, এখান থেকে এটা রিড করবে না। মানে এখানে যে ইনফরমেশন, সিএসভি ফাইলের যে ইনফরমেশন গুলো আছে, এটা এখানে কাজ করবে না। তাহলে গেলাম এরপরে প্রচার। এখন এখন হলো আসল কাজ। এখন আপনি কাজ করবেন হলো এই ব্রাউজারে। ঠিক আছে, সুতরাং এখান থেকে আপনি ইমপ্লিমেন্টটা ব্রাউজারে করতে হবে। এটা আপনি এই যে অ্যাপ ওয়েব রেকর্ড, এটা দিয়ে করতে পারেন। আমি ওয়েব রেকর্ড দিয়ে করি। আচ্ছা, আগে একটা নিয়ে নিই, অর্ডার নাম্বার নিয়ে নিই। ইউএসএ টা নিলাম। ইউএসএ টা নেওয়ার কারণ কারণ হলো যে ইউএসএ টা আপনার ওই যে অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচার মানে দেওয়া লাগে। আর বাকি অন্য কোনোটা থেকে অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচার দেওয়া লাগে না, ওটা আমি দেখাবো। অটো রেকর্ড, এখান থেকে অ্যাপ এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি ডাইরেক্ট এখানে অর্ডার নেবেন, কারণ লগ ইন করার পরে কিন্তু এরকম ইন্টারফেস আছে। আপনি আগে লগ ইন করবেন, করার পরে রান করবেন। এখানে অর্ডার নাম্বার দিবেন, মানে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে, ক্লিক দেওয়ার পরে যেখানে যে ই চিহ্নটা আছে, এখানে এখানে একটা ক্লিক দিবেন, অথবা আপনি এখানেও দিতে পারেন, অথবা ইন্টার দিতে পারেন। যে কোনো একটা দিলে হবে। এখান থেকে আমি এটা এখানে click দিলাম। ক্লিক দেওয়ার পরে এটা ভ্যালু চাইতেছে, যে কি ভ্যালু দিব।
এটা ওই আমি অর্ডার নাম্বারটা দিয়ে দিলাম, কপি করে রাখছিলাম অর্ডার নাম্বার, এমটি ফিল্ড অবশ্যই দিবেন। এমটি ফিল্ড দেওয়ার মানে হলো যে আপনি এখানে যে কোনো কিছু দিবেন যে এটা লেখার আগে এমটি করবে। মানে মনে করেন এখানে অর্ডার নাম্বার লেখা আছে, এই অর্ডার নাম্বারটা আগে ডিলিট করবে, মানে মাঝে মাঝে তো থাকে, লিখে রাখলে পরেরটাতে থাকে, ডিলিট করবে। এবারে কি কি করতে হয়, আপনি সার্চ বাটনে ক্লিক দিবেন, যে কার্সর এখানে নিয়ে যাবেন, এই যেরকম কিরকম কিরকম আসে এরকম আসবে, সার্চের এখানে নিয়ে যাবেন, নিজে ক্লিক দিবেন একটা, তারপরে কনফার্ম দিবেন। এরপরে আপনি এটা সেভ দিবেন, তাহলে আপনার হইলো এটা চলে আসলো। হ্যাঁ, যে ব্রাউজার এখান যাবে, এখান থেকে যায় এই অর্ডার নাম্বারটা টাইপ করবে, অর্ডার নাম্বার টাইপ করে সার্চ বাটনে ক্লিক দিবে। কিন্তু এর আগে আরেকটু কাজ করতে হবে, এটা হলো কিছু, এটা হলো আপনি ডাটা, এটা ভুলে গেলাম, ফর ফর এখানে সার্চ করলে আসে, আহ, সবার উপরে এটাই তো তোকে দেখতেছি না, এই যেটা ফর লেগে সার্চ দিবেন, এরকম আসবে ফর ইচ রো ইন ডাটা টেবিল, এটা দিবেন। এটা দেওয়ার পরে এর আগে যে আপনি ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করছিলেন, এই যে ভেরিয়েবলে যায় আপনি যে ডাটা টেবিল, এটা আপনি এখানে দিবেন, ডাটা ডাইরেক্ট লিখবেন, তাহলে চলে আসবে ডাটা টেবিল, আর কোনো কিছু চেঞ্জ করা দরকার নাই। আর এটা যেহেতু একটা মানে একটার পর একটা প্রসেস, এর জন্য আপনি একটা লুপের ভিতরে চলে যাবে, একটা মানে একটা অর্ডার শেষ হলে আরেকটা অর্ডার আসবে, একটা অর্ডার এরপর আরেকটা অর্ডার আসবে, এরকম ভাবে আস্তে আস্তে চলতেই থাকে, সেজন্য আপনি এটা ইউজ করতে হয়, মানে ফর ইচ মানে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা রো এর জন্য আমি এখানে বলি এই যে এটা একটা রো, এটা একটা রো, প্রত্যেকটা রো এর জন্য আপনার এই মানে টেবিল কাজ করবে, একটা রো শেষ হলে আরেকটা, মানে এটার কাজ হলো এইটা। এখন যে তাকে দুইটা অর্ডার নিয়েছি, এটা আগে নেওয়া দরকার ছিল মানে এটা, কিন্তু এটা পরে নিয়ে ফেলছি, এই জন্য এটা ড্রাগ করে এই এর ভিতরে রাখলে এইটা লুপের ভিতরে চলে গেল। এখন এই অর্ডারটা আমরা এই এক্সেল থেকে যেহেতু নিব, এক্সেলের এই এটা হলো কলাম, এই কলামের নাম কি অর্ডার নাম্বার, এই যে প্রথম যে লেখাটা এটা ওই চিনে, সফটওয়্যার চিনবে, সুতরাং আমি এই অর্ডার নাম্বারটা কপি করব, মানে লেখাটা, এটা না, অর্ডার নাম্বারটা কপি করব, ওইটা সিস্টেম হলো যে অর্ডার নাম্বারটা এখানে আসবে, এটা কিভাবে নিয়ে আসতে হবে, এখানে কারেন্ট রো, মানে ডাটা টেবিল আইটেম নেম হলো কারেন্ট রো, মানে ওই ফাংশন মনে করে, মানে সফটওয়্যারটা মনে করে এগুলো হলো একটা একটা আইটেম, মানে একটা একটা কলাম হলো একটা একটা আইটেম। হ্যাঁ, আর একটা একটা মানে এটা রো, একটা একটা রো হলো আহ, এই ফর ইচ দিয়ে কাজ করবে। এখন কলামের নামটা হলো এই কারেন্ট রো, কারেন্ট, এটা যেহেতু মানে আপনার টেক্সটের ওটাকে বলে স্ট্রিং, স্ট্রিং যেহেতু টেক্সট যেহেতু স্ট্রিং না বলি, টেক্সট যেহেতু সেজন্য এভাবে লিখতে হয়, মানে কারেন্ট রো ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট এরপরে হলো আপনার ডাবল কোটেশন, এইটা একটা মানে ডাবল কোটেশন, এরপরে আপনার ওই অর্ডার নাম্বারটা দিতে হবে, দেওয়ার পর ডট দিতে হবে একটা, টু স্ট্রিং, আমি আবার দেখাচ্ছি, এই যে কারেন্ট রো অর্ডার নাম্বার ডট টু স্ট্রিং এভাবে লিখতে হবে, সেভ দিতে হবে, তাহলে আপনার ওই এখান থেকে এই অর্ডারটার নাম্বারটা নিবে। ঠিক আছে, এরপরে সার্চ, এরপরে সাপ্লাই পোর্টালে একটা সমস্যা হইলো, মানে আপনার অর্ডার নাম্বার দিয়ে সার্চ দিলে উম, অনেকগুলো আপনার ধরে, কান্ট্রি ধরে। আর আমি এটা দেখছি, এটা হলো আপনার ওরা কিভাবে তৈরি করছে এটা জন্য,
এটা একটা ওরা মানে যারা ওয়েব ডিজাইন করার হয়তো বুঝবে, এটা হলো একটা টেবিল। এই যেখানে টেবিল লেখা আছে, টেবিল। সুতরাং এই সফটওয়্যার বুঝাইতে হবে যে এটা হলো একটা টেবিল। কিভাবে বুঝাবো? এখান থেকে আপনি ওই এটার কাছে সার্চ দেওয়ার পরে তো আপনার কান্ট্রি শো করে, অর্ডার নাম্বার গুলো, অর্ডারে কয়টা আছে শো করে। মানে অর্ডার শো করার পর পরে কাজ হলো খুঁজে বের করা যে আপনি কোন কান্ট্রির জন্য ইনভয়েসটা বানাবেন। যদি এই কান্ট্রি হয় তাহলে এখানে ক্লিক দিতে হবে, এডিট ইনভয়েস, তাই না? তো দেখি ও কাজ করা যায় কিনা। ওটার নাম হলো টেবিল। টেবিল এক্সট্রাক্ট ডাটা, এক্সট্রাক্ট টেবিল ডাটা। এটা এটা দেওয়ার পরে এরকম আসবে। এখন এই যেখানে ইন্ডিকেট দা এজ, মানে ওই ব্রাউজারের নাম, ওখানে ক্লিক দিতে হবে যে আমি কোনটা। ব্রাউজারটাতে গেলাম, যে কোনো এক জায়গায় ক্লিক দিলে হবে। এখন এই বলবে যে এক্সট্রাক্ট অল কলাম ফর দিস টেবিল, এই কলামের সবগুলো টেবিল এক্সট্রাক্ট করতে হবে। আমি এস দিয়ে দিব, এরপরে সেভ বাটন দিব, সেভ এন্ড ক্লোজ। তাহলে এই বুঝে নিল যে এটা একটা টেবিল। টেবিল থেকে আমার ডাটাগুলো নিয়ে আসে। এখন এটা সেভ করতে হবে কই? এক্সট্রাক্ট টু কোথায় সেভ করবো? এর জন্য সেম আর একটা নতুন ভেরিয়েবল, একটা নতুন ভেরিয়েবল লিখতে হবে। এই ভেরিয়েবলের নাম, আর একটা যেহেতু ডট টেবিল দিচ্ছি, এটা হলো সাপ্লাই টেবিল দিই, টোটাল, টোটাল টেবিল। এটা সেম, আপনি এটা স্ট্রিং হবে না, এটা হলো ডাটা টেবিল হবে। এটা দিলাম, দিয়ে পর save, চলে গেল এটা। কাজ শেষ। এখন আমি এখানে লিখতে হবে যে এটা মানে এই যে টেবিলটা এক্সট্রাক্ট করবো, এই টেবিলটা রাখবো কোন। হ্যাঁ, এটা আমি টোটাল টেবিল রাখবো। ঠিক আছে। এরপর হলো ঝামেলা যে এখন যদি এটা হয় তাহলে এটাতে ক্লিক দিতে হবে, কিন্তু এরকম না যে এটাতে হলে এখানে ক্লিক দিলে, যদি হইতো তাহলে সিস্টেমটা ঠিক ছিল। এই জন্য আমি বলছি যে মানে আপনার অ্যাপ্রুভ এটা দিয়ে দিবেন না, অ্যাপ্রুভ আপনি ম্যানুয়ালি দিবেন। কিন্তু যখন এটা তো একদম আমি একদম নতুন থেকে করছি, মানে অত মানে মানে অ্যানালাইসিস ছাড়া, মানে একদম মানে পুরো ডেভেলপিং যেটা বলে, অনেকদিন চালানোর পর তখন আরো কিছু ভুল টুল থাকতো, ওটা বোঝা গেলে তখন অ্যাপ্রুভ সিস্টেম করতাম। কিন্তু আপাতত ওইটা করবো না, ম্যানুয়ালি দিবেন। কারণ এই মাঝে মাঝে খুঁজে পায় না যে এই ওয়্যার হাউস ধরে এখানে ক্লিক, ওয়্যার হাউস খুঁজে পাইলেও এখানে ক্লিক দিতে পারে না। হ্যাঁ, এটা একটা প্রবলেম। এর জন্য এখানে একটা, এটার নাম হলো অ্যাসাইন। অ্যাসাইন, অ্যাসাইন, অ্যাসাইন বলতে আপনি কি অ্যাসাইন করব? অ্যাসাইন করব হলো যে যদি এই ওয়্যার হাউস কোডে যদি কোনো কিছু পায়, এটা একটা ভেরিয়েবলে মানে সেভ করবে, একটা ভেরিয়েবলে সেভ করবে। ওটার নাম দিলাম যেমন ওয়্যার হাউস দিই। এটা স্ট্রিং থাকুক, এটা স্ট্রিং, মানে এটা লেখা তো, মানে এটা হলো একটা লেখা, সেজন্য স্ট্রিং। তাহলে এটা কই সেভ করবো? এর নাম দিলাম ওয়্যার হাউস। ওয়্যার হাউস আর ডাটা কোনখান থেকে রিড করবে? এক্সেল থেকে রিড করবে। সেম প্রসেস আপনার ওই এটা হলো, এটা যেমন কারেন্ট রো, মনে রাখতে হবে এটা হলো কারেন্ট রো। আমি দিলাম কারেন্ট রো, ব্র্যাকেট, রোটেশন, তারপরে ওই রোটা, ওটার নাম হলো ওয়্যার হাউস ফুড। এখানে দিচ্ছি আর কি, এক্সেলটাতে, এক্সেলটাতে যেটা দিবেন ওইটাই এখানে দিয়ে দিবেন, ওয়্যার হাউস ফুড দিয়ে দিলাম। এরপর কোয়েশ্চেন, এখানে কোনো ইরর নেই। যদি কোনো ভুল হয় ফাংশনে তাহলে এখানে কিন্তু দেখাবে যে ভুল। তাহলে আমরা কি করলাম? করলাম যে এই ওয়্যার হাউস ফুডটারে একটাকে ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করে দিলাম যে তখন আমরা প্রত্যেকবার ওয়্যার হাউস ফুড লেখা লাগবে না সেজন্য।
এরপরে এরপর আবার ফর ইচ রো ইন ডাটা টেবিল। এটা কি জন্য নিলাম? মানে এটা কাজ হলো, এই যে এখানে যে কটা টেবিল আছে, প্রথম রো চেক করবে এই হোয়ার হাউস আইডি পাইছে কিনা, পরেরটা চেক করবে, তারপরটা চেক করবে, তারপরটা চেক করবে, এভাবে চেক করবে। যখন পাবে তখন এখানে দিবে। সিম্পল। কিন্তু এটা অনেক ফাস্ট করবে, ও আপনাকে ওয়েট করতে হবে না, খুব দ্রুতই করে, নিমিশেই করে ফেলে আর কি, চেক করে ফেলে। এটার নাম পোর্টাল পোর্টাল টেবিল। এটা কারেন্ট রো দিব না, এটা পোর্টাল রো দেই, কারণ তাহলে প্যাচ লেগে যাবে। কারেন্ট রো একটা আছে যেহেতু, পোর্টাল রো। ঠিক আছে, পোর্টাল রো। পোর্টাল রো থাকুক। এটা তো আমি ভুলে গেছি যে আমি যেটা বানাইছি এরপরে কি লোড দিছি, আমি ভুলে গেছি। দেখে আসি একটু। কারণ এই লুপ ভুলার কারণ হলো যে এখানে অনেকগুলা মানে ফাংশন, তো এই জন্য আসলে উম, ভুলে যাই। ওটার কথাই যেটা করছে এটা একটু দেখি। সিকোয়েন্স ঢুকলাম, দেখেন এখানে আমি এখানে ভেরিয়েবলটিকে এক্সট্রাক্ট করছি ফর ইচ রো। এখানে হলো কন্ডিশন দিচ্ছি একটা। হুম, এখানে একটা কন্ডিশন দিছি, আমি ইমেজ করে ওটিতে কাজ করি। এখানে কন্ডিশন, কন্ডিশন ইফ। ইফ হলে এই যে ইফ, এখানে কন্ডিশন দিছি। কন্ডিশন কি? এটা হলো আপনার 3 নম্বর কলাম। মানে আপনার ওই জানতে হবে না, আমি দেখছি এটা হলো 3 নম্বর কলাম। এখন 3 নম্বর কলামকে মানে চেক করতে বলবো, যদি 3 নম্বর কলাম যদি ওয়্যার হাউস আইডি হয়। হ্যাঁ, 3 নম্বর কলাম যদি হয়, এটাতে একটা মানে বলে দিব, মানে চেক করার জন্য, মানে একটা একটা করে চেক করবে, তো এই জন্য এখানে এখানে একটা একটা ভেরিয়েবল নিব, এটার নাম হলো আপনার ইন্ডেক্স। ইন্ডেক্স চেক দিই, যে কোনো নাম দিতে পারেন, এটা স্ট্রিং হবে না, এটা হলো আপনার ইন্টিজার হবে। ইন্টিজার দিতে হবে, স্ট্রিং দিলে বুঝবে না। এটা আমি এই যে এখানে দিব, ডাটা টেবিলে এখানে ক্লিক দিলে এখানে ইন্টিজার ইন্ডেক্স চেক এখানে থাকলো। কন্ডিশন কন্ডিশন হলো পোর্টাল রো এটা কত নম্বর কলাম নামটা কপি করে নিয়ে আসেন। এটা এখানে সেভ করে রাখছি। উম, লিখতে সময় বেশি লাগবে তো। কলাম 3 বুঝে দিচ্ছি যে পোর্টাল রো, এই যে পোর্টাল টেবিলের ভিতরে যে পোর্টাল রো থাকবে, এটা 3 নম্বর কলাম যদি ইকুয়াল ইকুয়াল তার সাথে ইকুয়াল হবে, যদি ইকুয়াল যদি হয় আপনার এখানে যে আগে আগে যে ডিক্লেয়ার করছিলাম, এই যে ওয়্যার হাউস কপি করলাম। হুম। মানে হলো এই যে আমরা এক্সেলের এটা এটা ইকুয়াল যদি আপনার এটা হয়, এটা কন্ডিশন। এটা ইকুয়াল যদি এটা হয়, তাহলে এখানে ক্লিক দিবে। তাহলে এখানে একটা ক্লিক দেই, ক্লিক। ক্লিকটা আবার একটু ডাইনামিক হওয়া লাগবে।
রো ইন্ট দেখি, এটা ইন্টিজ আছে নাকি? এখানে একটু ঝামেলা, এটা একটু এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। এটা নাম রো দেই, এটা কপি করে রাখি, এটা লাগবে, এটাও ইন্টিজার হবে। এটা যদি আপনার মনে রাখতে না পারেন তাহলে মুখস্থ করে নেবেন। পোর্টাল রো মানে এটা এক এক করে চেক করবে, একটা চেক করবে, এরপর আরেকটা চেক করবে। পোর্টাল রো মানে এই রোটা একবার চেক করবে, মানে এক এক করে বাড়বে প্রথম, মানে এই মানে লুপটার কাজই এরকম যে এক এক করে বাড়বে যদি পায়। যদি পায় তাহলে আপনি ক্লিক দিব হইলো এই যে এখানে এডিট বাটন, এখানে পুনরায় ডাইনামিক কাজ করতে হবে। যেমন এখানে ফুজি সিলেক্টর দেওয়া যাবে না, এখানে স্ট্রিক সিলেক্টর দিতে হবে। হ্যাঁ, স্ট্রিক সিলেক্টর দেওয়ার পরে এখানে টেবিল রো 3 নাম্বার, এটা 3 নাম্বার হবে না কয় নম্বর হবে এটা তো আমরা জানি না। হ্যাঁ, সেজন্য এটা হলো পোর্টাল রো হবে। এটা এরকম হয়ে যায় যে মনে করেন এই আপনার দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে, দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এরপরে ভেরিয়েবলটা দিলে এরকম হয়ে যায়। এটা টেনশন কোনো কারণ নাই, এরপরে কনফার্ম। এই পোর্টাল রো পোর্টাল রো হলো এক্সিস্ট না বলতেছে, কিন্তু আমরা তো এক্সিস্ট, কারণ এটা আমরা তো এক্সিস্ট করছি, তাই না? মানে এখানে তো পোর্টাল রোড আছে একটা, ওটা মানে এমনি রোড দেখাইছে। এরপরে যদি পায় তাহলে এরকম করবো, আর যদি না পায় তাহলে তো শেষ। না, এখন একটু চেক করে দেখি যে আসলে প্রথম হলো ইউএস এর একটা কান্ট্রি, নাম হলো 22, দেখি 22-এ ক্লিক দেয় কিনা। আমি আমি বারবার চেক করে দেখাবো না যে টাইপ করছে ঠিক আছে। হ্যাঁ, 22-এ ক্লিক দিচ্ছে, 22 কিন্তু ওপেন হয়েছে, দেখো? 22, ঠিক আছে, 22 ওপেন হয়েছে, সুতরাং কাজ করছে। এরপরেটা ওই ওই ওখান থেকে ডাটা ছিল, সিএইচ ক্লিক করছে, সিএইচ, তার মানে এটা কাজ করতেছে। এর দরকার নেই, এটা আমি বন্ধ করি। বন্ধ করা হয় যে স্টপ, স্টপ দিলে বন্ধ হয়ে যাবে। আর আপনার যদি এক্সেল এর যে কটা মানে ও আছে, কাজ শেষ হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এরপর ক্লিক দেওয়ার পরে হলো আমাদের কাজ শুরু। ঢুকি, এরপরে ক্লিক দিয়ে এতটুকু পর্যন্ত আসছে, মানে সফটওয়্যারে, তাই না? এখন ইনভয়েস নাম্বার দিতে হবে, ইনভয়েস নাম্বার দেই। এখানে আমি কয়েকটা ইনভয়েস ওপেন করি সাথে, তাহলে মানে তাড়াতাড়ি হবে। মানে 4টা ইনভয়েস, এটা কোনটাতে ডিজেবল এটা দেখি নেই। এটাতে তো একটা এটা কি না বল মানে, এখানে সবগুলোতে এই কোড দেওয়া যাবে। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি যে আমি উইক লিখে সার্চ করি, তাহলে হয়তো যখন একটা পাই যেতে পারি যেটা এইচএস কোড দেওয়া। মানে আমার দুইটাই লাগবে, এইচএস কোড দেওয়া লাগবে আর না দেওয়া পরে কোড লাগবে। এখানে হ্যাঁ, এটাতে দেওয়া নাই, এটাতে দেওয়া আছে, এটাতে দেওয়া নাই, হ্যাঁ এটাতে দেওয়া আছে, দুইটাই লাগবে। আচ্ছা, এখানে এটা ইনভয়েস নাম্বার দিব, হ্যাঁ। এখান থেকে সেম গেলাম আবার। তার মানে আপনার এটার কিন্তু কাজ শেষ, মানে পাইলে আপনার ওখানে ক্লিক দিবে। তারপরে
এরপর হলো এটা মানে এই যে আপনি ক্লিক দিলে বুঝতে পারবেন যে এটা কোনখান থেকে শুরু কোনখান থেকে শেষ। হুম, আহ, যেখান থেকে শেষ ওখান থেকে আপনি দিবেন। আমি আমার আগেরটাতে ঢুকলাম, চেক করে দেখলাম যে আসলে ঠিক আছে কিনা। এরপর হলো কোনো কিছু টাইপ করার জন্য এই টাইপ, টাইপিং টু, টাইপিং, টাইপিং টুতে ডাবল ক্লিক দিবেন। এবার কি টাইপ করবেন আর দেখাই দেন। ইন্ডিকেট হলো ইনভয়েস নাম্বার টাইপ করবো এখান থেকে। এইটা শুধু আপনার ইনভয়েস নাম্বারটা স্ট্রিক করে দিবেন, স্ট্রিক করে দিয়ে কিচ্ছু করবেন না। মানে এখান থেকে এটা ফুজি থাকে, ফুজি থাকে তো ফুজি দিবেন না। কারণ এই যে অল্টারনেটিভ অর্ডার নাম্বার এটাতে চলে যায় ফুজি দিলে, আমি দেখছি। ফুজি দিবেন না, স্ট্রিক দিবেন, স্ট্রিক দিয়ে কনফার্ম দিবেন। এখন ইনভয়েস নাম্বার দেখি, invoice এটা কপি করলাম, সেম কারেন্ট প্রো। এখন আর বারবার রান করে দেখাবো না যে কাজ করতেছে কিনা, কিন্তু তাড়াতাড়ি করতে চেষ্টা করবো। হ্যাঁ, এটা অনেক বড় হয়ে যাবে। ইনভয়েস নাম্বার ভেরিফাই থাকুক, এরপর ডেট আবার টাইপ করবো, টাইপ ইনটু নিলাম। ডেট, ডেটটা যেমন যেমন আছে তেমন থাকুক, ডেট, ডেট কিভাবে লিখি, ইনভয়েস ডেট, ইনভয়েস ডেট, কারেন্ট প্রো দিবেন, ফার্স্ট ব্র্যাকেট, কোটেশন, ইনভয়েস ডেট ডট টু স্ট্রিং হয়ে গেল। ডেট ভেরিফাই করুক। এরপর হলো ঝামেলা, যদি প্যাক হয় তাহলে আপনার এখানে প্যাক দিতে হবে, আর যদি প্যাক না হয় তাহলে দিতে হবে না। হ্যাঁ, এটা হলো ঝামেলা। সেক্ষেত্রে সমাধান আছে একটা, সমাধান হইলো একটা নিতে হবে। গেট টেক্স, এটার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এটার জন্য। গেট টেক্স দিই, স্ট্রিং থাকুক, এখন দেখলাম, দিলাম, চলে গেল। এটা সেভ করবো, গেট টেক্স ইন্ডিকেট। আপনার এখানে প্যাক শুধু এই যে এক জায়গায় আছে। হ্যাঁ, যদি এখানে ট্যাক্স হয় তাহলে এই ঘরটা ফিল আপ করবে, মানে এই ঘরটা ফিল আপ করবে যেখানে এক প্যাক সমান কত পিস এটা লিখবে। আর যদি না হয় তাহলে শুধু ক্যাট লিখবে, আর কিছু লিখবে না। মানে প্যাক দিলাম, এখানে ক্লিক দিলাম, এটা স্ট্রিক দিয়ে দিই, তাতে এটাই পান। এটা আপনি একটু মানে চেক করে নিতে হবে যে আসলে এটা ধরছে কিনা। মাঝে মাঝে কিন্তু এটা মানে ধরে না। হ্যাঁ, আমি একটা মেসেজ বক্স দিয়ে রাখি, মেসেজ বক্স। এখন রান করবো না, যদি ঠিক থাকে তাহলে এটা ডিলিট